ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকার আরও 50 পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। 20 জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষার ফল। আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু। কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা। শৈশবে হারিয়ে যাওয়া যুবতী 35 বছর পর ফিরলেন পরিবারের কাছে। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বিরল রেকর্ডের সামনে আর্জেন্টিনা, স্পেন। ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ সব যান দ্রুত সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানী যানজট নিরসন ও দূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি ঢাকার অন্তত 50টি পয়েন্টে দ্রুততম সময়ে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত হর্ন বাজানো নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রীর এই নির্দেশগুলোকে অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন নগরবাসী। ঢাকার আরও 50 পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাজধানীর যানজট ও দূষণ নিয়ন্ত্রণে দ্রুততম সময়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী যানবাহন দ্রুত অপসারণের উপর জোর দেওয়া হয়। এছাড়া শব্দ দূষণ রোধে এআই প্রযুক্তির মাধ্যমে হর্ন নিয়ন্ত্রণের নির্দেশনা প্রদান করেন তিনি। পরিবেশ মন্ত্রী, 2 সিটির প্রশাসক এবং ডিএমপি কমিশনার সহ সংশ্লিষ্ট প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই নীতি নির্ধারণী সভায় অংশ নেন। 20 জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ও সমমান পরীক্ষার ফল। প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে প্রস্তুত না হয় ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, শিক্ষামন্ত্রী ডক্টর আনাম ইহসানুল হক মিলনের লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে তা সম্ভব হয়নি। তবে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 18,57,344 জন পরীক্ষার্থীর এই ফলাফল চলতি জুলাই মাসের মধ্যেই প্রকাশের জোর চেষ্টা চলছে। শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম। সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দেশ জুড়ে একযোগে এই তথ্য কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুরুতে তথ্য সংগ্রহ অ্যাপ ব্যবহার করে প্রতিটি উপজেলা নির্বাচিত ব্লকে এই ডিজিটাল ডেটাবেস তৈরির কাজ চলবে, যা সরকারি প্রণোদনা ও ঋণ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সহায়তা পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিশোর অপরাধ রোধে মাগরিবের পর শিক্ষার্থীদের ঘোরাফেরায় নিষেধাজ্ঞা জারি করেছে ফেনী জেলা প্রশাসন। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাং কালচার রুখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে রাতে বাইরে আড্ডা ও মাদকে জড়িয়ে পড়ছে। এটি কোনো দমনমূলক ব্যবস্থা নয়, বরং অভিভাবকদের সচেতন করা ও শিক্ষার্থীদের অনর্থক আড্ডা নিরুৎসাহিত করার প্রয়াস। নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের বিশেষ তদারকি দলের সাথে মাঠে থাকবে পুলিশ। এই সামাজিক সুরক্ষামূলক পদক্ষেপকে সফল করতে শিক্ষক, অভিভাবক সহ সর্বস্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। শৈশবে হারিয়ে যাওয়া যুবতী 35 বছর পর ফিরলেন পরিবারের কাছে। নিয়তির দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে অবশেষে চীনের ঝং ফেংলিং তার জন্মদাত্রী মায়ের বুকে ফিরে এসেছেন। 1991 সালে মাত্র 2 বছর বয়সে ন্যানিং এর এক বাজার থেকে নিখোঁজ হওয়া এই সন্তানকে দীর্ঘ 3.5 দশক ধরে হন্য হয়ে খুঁজছে তার পরিবার। এমনকি 2024 সালে মৃত্যুর আগ মুহূর্তেও তার বাবা বড় মেয়ের সন্ধান চেয়েছেন। শৈশবের ক্ষতচিহ্নের কারণে ঝং নিজেকে পরিত্যক্ত ভাবলেও বেবি কাম হোম সংগঠনের অনলাইন ডেটাবেজে ছোট বোনের তথ্যের সাথে মিল পাওয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে গত 7 জুলাই তাদের এই আবেগঘন পুনর্মিলন ঘটে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিরল রেকর্ডের সামনে আর্জেন্টিনা ও স্পেন। আগামী 19 জুলাই মেটলাইফ স্টেডিয়ামের মেগা ফাইনালে বিশ্ব ফুটবল দেখবে এক অভূতপূর্ব মহাযুদ্ধ। 106 বছরের ইতিহাসে এই প্রথম বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়ন দল সরাসরি শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে। ব্যস্ত সূচির গ্যারাকলে বহুল প্রতীক্ষিত ফাইনালে সীমা বাতিল হলেও ফুটবল ঈশ্বর দুই পরাশক্তিকে এনে দাঁড় করিয়েছে বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। শুধু মহাদেশীয় চ্যাম্পিয়নই নয়, 1992 সালে অফিসিয়াল র্যাঙ্কিং চালুর পর এবারই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 2 দল ফাইনালে লড়বে। আক্রমণ বনাম রক্ষণের এই শতাব্দীর সেরা মহরণ জয় করে কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, তা দেখতে উন্মুখ পুরো ফুটবল বিশ্ব।